জালে আটকা পড়ছেন ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। শুধু সাইপ্রাস বা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ নয়, সিঙ্গাপুর সহ বিভিন্ন অফশোর কোম্পানিতে এস আলমের যত সম্পদ আছে তা ফিরিয়ে আনার তৎপরতা জোরদার করা হচ্ছে। এই লুটেরার মাধ্যমে বিগত হাসিনা সরকারের আমলে দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফিরিয়ে এনে এস আলমকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক ও আর্থিক খাত থেকে অর্থ লোপাট করে পাচারকারীদের অন্যতম হোতা এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ বা এস আলম জনগণের অর্থ লুটে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজের ও পরিবারের সদস্যদের নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। তবে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই অলিগার্কের সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর্থিক কেলেঙ্কারি যে হয়েছে এটা সত্য, এটা প্রমাণিত। সুতরাং এই জায়গাতে আমরা যেন যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করি এবং সেটা অর্থঋণ আদালতকে শক্তিশালী করে এটা আমরা করতে পারি। না হলে কোনো একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আমরা বিচারিক প্রক্রিয়াগুলো শেষ করে তারপরে যেন আমরা কোনো একটা সিদ্ধান্ত নিই এবং আইন যেভাবে বলে সেইভাবে করে যেন আমরা এই অর্থ আদায়ের বা উদ্ধার করার চেষ্টা করি। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুল আলম ও তার স্ত্রীর নামে সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী সাইপ্রাসে এস আলমের নামে থাকা দোতলা একটি আবাসিক ভবন ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের নামে থাকা 19টি কোম্পানির শেয়ার ও যুক্তরাজ্যের জার্সিতে থাকা 6টি ট্রাস্ট কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এস আলমের লুটপাট করা অর্থের সাম্রাজ্য রয়েছে সিঙ্গাপুরেও। বিভিন্ন অফশোর কোম্পানিতেও বিনিয়োগ করেছেন অবৈধ অর্থ। এসব সম্পদও বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সারা পৃথিবীতে বিভিন্ন দেশেই সে সম্পদ পাচার করছে। এস আলমের যত অবৈধ সম্পদ আছে সব অবৈধ সম্পদ সরকার তার নিজের জিম্মায় নিতে পারবে, জব্দ করে নিতে পারবে এবং আদালত চাইলে তাকে ওই সম্পদ দুর্নীতির দায়ে তাকে সাজা দিতে পারে। এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশের ব্যাংক খাত থেকেই $10 বিলিয়ন পাচারের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালেও বিপুল অর্থ পাচার করেছেন এস আলম। এসব সম্পদ অনুসন্ধান ও ফিরিয়ে আনতে দুদকের পাশাপাশি কাজ করছে সরকারের 11টি দল। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।